রপ্তানির তুলনায় আমদানি বেড়ে গেলে চাপ পড়ে রিজার্ভে। মহামারী বা বৈশ্বিক অস্থিরতা থেকে দেশের চলমান পরিস্থিতি সব মিলিয়ে ঘাটতি মেটাতে বৈদেশিক রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। ফলে 2 থেকে 3 বছরে 40 বিলিয়ন বেশি থাকা রিজার্ভ কমে নেমে আসে 20 বিলিয়নের নিচে। এমন পরিস্থিতিতে গত বছর 30 জানুয়ারি বাংলাদেশ 470 কোটি ডলারের একটি ঋণ চুক্তি করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে। এরপর 3 ধাপে এখন পর্যন্ত 230 কোটি 82 লাখ ডলার ছাড় করে আইএমএফ। আর চতুর্থ কিস্তি আগামী ডিসেম্বরে পাওয়ার কথা রয়েছে। ঋণ দেওয়ার আগে 12টি শর্ত দেয় আইএমএফ, যা পূরণের প্রতিশ্রুতিও দেয় বাংলাদেশ। আর পরবর্তীতে শর্ত পূরণে আর্থিক, জ্বালানি ও রাজস্ব খাতে কিছু সংস্কার করা হয় এবং বাকিগুলো এখনও চলমান রয়েছে। সেই সাথে সময়ে সময়ে সংস্কারে পরামর্শ দিয়েও সহযোগিতা করে আসছে সংস্থাটি। তবে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যখন অর্থনীতির দুরবস্থার আসল অবস্থা বের হতে শুরু করে, তখন এই কিস্তি পাওয়া নিয়ে তৈরি হয় সংশয়। আর তখনই আর্থিক খাতের পুনরুদ্ধারে সংস্কার অব্যাহত রেখে আইএমএফের কাছে অতিরিক্ত 3 বিলিয়ন ডলার চাওয়ার বিষয়টি সামনে আসে। সেই সাথে বন্ধ করা হয় রিজার্ভ থেকে ডলার বিক্রি। ঠিক এমন সময়ই নিয়ম অনুযায়ী চতুর্থ কিস্তি ছাড়ের আগে গত 24 সেপ্টেম্বর বাংলাদেশে আসে আইএমএফ মিশন। ধারাবাহিকভাবে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও পরিকল্পনা মন্ত্রণালয় সহ বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে বৈঠক করে সংস্থাটি। এ সময় অতিরিক্ত 3 বিলিয়ন ডলারের বিষয়টি তুলে ধরা হয়। তখন বোর্ডে জানানোর পর অন্যান্য দাতা সংস্থাদের সহায়তা দেখে কত ডলার দেয়া হবে সে বিষয়ে জানানোর কথা বলা হয়। চলতি সফরে সবশেষ সোমবার অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠকে বসে আইএমএফ। প্রথমে অর্থ উপদেষ্টা ও পরে অর্থ সচিবের সাথে আলোচনা করে তারা। বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চাইলে চতুর্থ কিস্তি পাওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থার কথা জানায় অর্থ উপদেষ্টা। ওই শেষ দিনে প্রেস নোট দিচ্ছে। এদিকে সফর শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে আইএমএফ বাংলাদেশের জনসাধারণের অভ্যুত্থানের সময় নিহত ও আহতদের জন্য দুঃখ প্রকাশ করে। সেই সাথে সামষ্টিক স্থিতিশীলতা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি, শক্তিশালী, টেকসই ও ন্যায়সঙ্গত প্রবৃদ্ধিতে পাশে থাকার প্রতিজ্ঞার কথা জানিয়েছে। 2026 সাল পর্যন্ত মোট 7টি কিস্তিতে আইএমএফের ঋণের পুরো অর্থ ছাড় করার কথা রয়েছে। আর যদি অতিরিক্ত 3 বিলিয়ন পাওয়া যায়, এর পরিমাণ দাঁড়াবে 770 কোটি ডলার। আতাউর নিয়ন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।